সাউথে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোনো বার্গেনিং হয় না। প্রথমেই হয় যে বাজেটটা না নেই, মানে সেটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, সেটা সব মানে পুরো এন্টায়ার, আই থিঙ্ক পুরো এন্টায়ার কর্পোরেট ইন্ডাস্ট্রিতেও তাই। মানে এখানে কলকাতার জন্য বোধহয় একটু বাজেট কম থাকে, জানি না কেন। মানে আমি স্টিল ট্রাইং। ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব। ঠিক তেমনই ইচ্ছের হাত ধরেই অনেকটা উঁচুতেও যে পৌঁছে দেওয়া যায়, সেটা উজ্জয়িনীদি আরো একবার প্রমাণ করলো। একটু সুখবরটা তুমি তোমার মুখ দিয়ে শুনে দাও আমার দর্শক। এভাবে দিতে পারো, নিজের প্রশ্নটা নিজে ভাবে করতে পারি। আমার আবদার। আহ, আমরা আজকে বসেছি আমার একটা ব্র্যান্ড নিউ গান, যেটা পুষ্পা 2-তে রিলিজ করেছে, এবং আল্লু অর্জুন আর শ্রীলীলাকে আমার গানে নাচতে দেখা গেছে। সো সেটা আমার জন্য খুব আনন্দের। আচ্ছা, যখন তোমার কাছে এই অফারটা এলো তোমার কাছে, সেই সময়ের মুহূর্তটা বলো, কতক্ষণ সময় নিয়েছিলে রাজি হতে? প্রথমে তো বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, আর আমি সোর্সটাকে ক্ল্যারিফাই করেছি, মানে নাম্বারটা ঠিক ছিল কি না, আদৌ কোনো স্প্যাম কি না, এসব তো হয়েই থাকে। তো আমাকে প্রথম তিমিরদা বলে যে তোর গান পাঠিয়েছি এক জায়গায়। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এবার তারপরে তিমিরদা তখন ওখানেই ছিল স্টুডিওতে, আমি সেটা পরে জেনেছি। এবং তার ঠিক উইদিন 10 মিনিটস একটা মেসেজ আসে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে, বলে আমি ডিএসপি টিম থেকে বলছি। বিশ্বাসই করিনি, এটা হতেই পারে না এটা। তারপরে পরের দিন সকালবেলা আমি যখন বম্বেতে ছিলাম, তো তখন আবার ফোন আসে, ফোন এসে আমাকে বলা হয় যে আজকেই রেকর্ড করতে চাই। আমি ততক্ষণে যাচাই করে নিয়েছি যে নাম্বারটা সঠিক, এবং ডিএসপি টিমের থেকে মেসেজ এসছে। এবং মুম্বাইতে রিহার্সাল করতে গেছিলাম, রিহার্সাল শেষ করে তারপর চেন্নাইয়ের জন্য প্লেনে চেপে পড়লাম, এবং তারপরে রাত্রি 12টায় চেন্নাইতে ল্যান্ড করলাম। করে তারপর রাত্রির 1টার সময় প্রায় স্টুডিওতে পৌঁছলাম, আর গান রেকর্ড করতে করতে রাত্রি 2টো। তো দিস ওয়াজ এ ইউনিক এক্সপিরিয়েন্স। আচ্ছা, যার জন্যে গানটা গাইলে, মানে যার লিপে আসবে, তাদের সঙ্গে দেখা হয়েছে আল্লু অর্জুনের কথায় যদি? না, সেটা যদি সেটা হবে, তুমি বলে ফেলেছো, আমিও চাইছি ম্যানিফেস্ট হয়ে যাবে, হওয়ার পর তারপর আবার তোমার সাথে গল্প করবো। আচ্ছা জয়নিধি, দুটো ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করলে, বাংলায় কাজ করলে, এখন সাউথে কাজ করলে, কি পার্থক্য তুমি দেখতে পেলে একটু যদি বলো? সাউথে আগেও কাজ করেছি, যদিও সেটা বম্বে থেকেই করেছি। সন্দীপ চটার জন্য কাজ করেছিলাম তেলেগু ছবির জন্য। যেটা একটা ওভারঅল ব্যাপার, যেটা আমার খুব ভালো লাগে এখানে, যেরকম আমরা খারাপ লাগে মানে নিজের ইন্ডাস্ট্রি নিজের বাড়ির কথা বলা আর কি। তো প্রথমেই হয় যে বাজেটটা না নেই, মানে সেটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, সেটা সব মানে পুরো এন্টায়ার, আই থিঙ্ক পুরো এন্টায়ার কর্পোরেট ইন্ডাস্ট্রিতেও তাই। মানে এখানে কলকাতার জন্য বোধহয় একটু বাজেট কম থাকে, জানি না কেন। মানে আই এম স্টিল ট্রাইং টু ফিগার আউট। তো যে কারণে একটা সার্টেন প্রাইস কোট করা এবং সেটা পাওয়া বিকামস ভেরি ডিফিকাল্ট। এবং তুমি যদি ইফ ইউ কোট আ সার্টেন প্রাইস, দেখো একটা কি হয়, এক্সপিরিয়েন্সের তো দাম আছে। তুমি যখন তোমার 5 বছর বয়স ছিল ক্যারিয়ারের কথা বলছি, তখন তুমি যে প্রাইসটা কোট করবে ভার্সেস তোমার যখন 22 বছর বয়স, তখন তো সেম প্রাইসটা কোট করা যায় না। কিন্তু কোট করলে তখন এরকম হয়ে যাবে, কেন দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, এরকম নানা রকম প্রশ্ন আসে। জাস্ট নো বার্গেনিং। আর এই যে আমি ইদানিংকালে মানে একটি কাজ করেছি, আগে যখন কাজ করেছি তখনও আমাকে এটা বলা হয়েছে যে বেসিক রিকোয়ারমেন্টস, যে আমি ওখানে যাব, আমার একটা ফ্লাইট টিকিট লাগবে, আমার ওখানে একটা কার পিক আপ ড্রপ লাগবে, আমার ওখানে একটা হোটেল স্টে লাগবে, কারণ আমি চিনি না কেউ, কেউ আমার পরিচিত লোক নেই সেখানে, সেগুলো আমার বলতে পর্যন্ত হয়নি। তো দে টেক কেয়ার অফ পিপল, স্পেশালি আর্টিস্ট আর কি। মানে এটা না একটা খুব খুব দরকার, খুব দরকার, এটা খুব দরকার। সো এটা আমি চাই আগামী দিনে আমার ইন্ডাস্ট্রির কাছে আরও একটু ক্ষমতা হোক, যেখানে আমরাও এটা বলতে পারবো যে আমরাও আর্টিস্টের এভাবে যত্ন নিই। এবং আরেকটা কথা আমি বলতে চাই, আমি যদি ভুল হই তুমি আমাকে কারেক্ট করে দিও। অনেকে হয় না যে স্ক্র্যাচ বোধ হয় রেকর্ডিং করিয়ে নেয়, তারপর যখন ফাইনাল যখন আসে, তা মানে সেই শিল্পীর গান হয়তো নেই, অনেককে দিয়ে গাওয়ানো হয়। এরকম কখনো ফেস করেছো বা এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, এটা তো ইটস আ পার্ট অফ আওয়ার গ্রোয়িং আপ। আচ্ছা। মানে নট জাস্ট গ্রোয়িং আপ, মানে আমার এখনো ধরো এটা হতে পারে, যে কারণে আমি যখন গানটা গেয়েছি তখন আমি কাউকে জিজ্ঞেসও করিনি কোন ছবির জন্য গাইছি, বিকজ আমি যদি রিলিজ হয় তখন ভাববো, তখন বলবো সবাইকে। তার আগে আমি জানিও না যে থাকবে কিনা। আর এটা তো মুম্বাইতে ইজ আ ভেরি কমন অ্যাফেয়ার, এটা চেন্নাইতেও কমন অ্যাফেয়ার, বিকজ অনেককে দিয়ে ট্রাই করা হয়। আমি খুব পপুলার কিছু গান ট্রাই করেছি,
সেই গানগুলো আমি শুনেছি, শুট অব্দিও আমার ভয়েসে শুটিং হয়েছে। যেমন একটু যদি এক একটু গানের নাম নেওয়া মুশকিল, তো মানে খুব পপুলার গান, কিন্তু তারপরে দেখেছি সেটা অন্য কাউকে দিয়ে গাওয়ানো হয়েছে। ইনফ্যাক্ট আমি আমার গানটা, একটা গানের কথা তো বলতেই পারি, তন্নু মানুর গানটা গোটাটা আমি গেয়েছিলাম, এবং যেটা টাইটেল ট্র্যাক মান্নু ভাইয়া ক্যা করে, গোটাটা আমি গেছিলাম। ইনফ্যাক্ট গানটা যখন প্রেজেন্টেশনও হয়েছিল তখনও মানে সেটা আমি আর কৃষ্ণা, আমরা মানে কৃষ্ণা আমাকে দিনের পর দিন, আচ্ছা এই গানটা এরকম করি ওরকম করি, মানে অনেক দিন ধরে এফর্ট দিয়ে 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 একটা গান তৈরি হয়েছিল। তো তারপরে প্রোডাকশন থেকে বলা হয় যে ওটা সুনিধিকে দিয়ে গাওয়ানো হবে। আই এম সুপার হ্যাপি যে সুনিধির সাথে এই গানটা আমার কপালে জুটেছে। তো বাট অ্যাট দ্য সেম সেম টাইম কোথাও গিয়ে এটাও মনে হয়েছিল যে পুরো গানটা তো আমার গলায় থাকার কথা ছিল। তো এগুলো হয়েই থাকে, এগুলো হয়েই থাকে আর কি। মানে যদি সোনুজি জাভেদ আলীর সাথে হতে পারে, একটা সাংঘাতিক ঘটনা আমরা জানি, তো তো সেইগুলো তো হয়। আচ্ছা, ঠিক এই সময়গুলোতে খারাপ লাগা কাজ করে? অফকোর্স, মানে এভরি টাইম, কারণ প্রত্যেকটা গানে ইউ পুট ইন আ সোল, মানে পার্ট অফ ইউর সোল বেসিক্যালি। তুমি যখন একটা কাজ করছো সেখানে তুমি তোমার মতো করে ভালোবেসে কাজটা করছো, একটা রিলেশনশিপের মতো। সো সেখানে তোমার একটা গানের সাথে একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, সেটার থেকে হঠাৎ করে ভাবা যে আচ্ছা, বাট দেন এটা না ওভার দ্য ইয়ার্স একটু কমেও গেছে। আচ্ছা, এখন সেই ব্যাপারটা খারাপ লাগাটা কমে কমে গেছে, গেছে ধীরে ধীরে। খারাপ লাগা এত এত থ্যাঙ্কস টু দ্য ট্রোলার্স। হ্যাঁ, থ্যাঙ্কস টু দ্য ট্রোলার্স এটাতে অনেকটা কমে গেছে। এত খারাপ খারাপ কথা শুনেছি, হ্যাঁ এমন এমন শুনেছি, তারপরে এই খারাপ লাগাটা বোধ হয় খানিকটা একটুখানি ডিট্যাচমেন্ট হয়ে গেছে, বা একটুখানি সেন্সিটিভ কম হয়ে গেছি আর কি। মানে এই খারাপ লাগাগুলোকেও এখন নিতে পড়লাম, হয়ে ও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এরকটা, চলে যাওয়া। এটাই তো বোধহয় খারাপ বড়। লাগা হয়, but সেটা সাময়িক। আচ্ছা, নিজের কি করছো জয়নিধি যদি বলো? আমি নিজের যেটা অনেক দিন ধরে চেষ্টা করছি, আমি নিজে একটি ইংলিশ লো ফাই ট্র্যাক ক্রিয়েট করেছিলাম, সেটাও কেউ শোনেননি। তো আমি আবার একটা গান ইডিএম সেটা ক্রিয়েট করেছি, সেটা ভিডিও করে ফেলেছি ইতিমধ্যে। তো এর মধ্যে রিলিজ হবে। পাখনা মেলে গানটার নাম, প্রাঞ্জল দাসের লিরিক্স, আর আমি গিয়েছি, আর শ্রমিক গুহরার প্রোডাকশন। শ্রমিক আমাদের খুব খুব পরিচিত, খুব খুব পছন্দের মানুষ, খুব ট্যালেন্টেড মিউজিশিয়ান, প্রডিউসার, মিউজিক প্রডিউসার। তো আমরা সবাই মিলে এই কাজটা করেছি। তো আশা করছি ভিডিওটা তাড়াতাড়ি রিলিজ হবে, এবং এরকম সিঙ্গলস অনেক এক্সপেরিমেন্ট করতে থাকি। এখানে বেশি বাজেট থাকে না, কিন্তু নিজেদের মতো একটা কাজ করার স্কোপ থাকে, তো করেই যাচ্ছি সব। এই যে তুমি একটু আগে তোমার উত্তরেই কথা বলতে বলতে বললে যে ভিডিও, এখন এই শোনার সাথে দেখাটা কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? কারণ এখন কোনো গানই বোধহয় মানে ভিডিও ছাড়া বেরোয় না, মানে এটাই হয়তো হয়ে গেছে। মানে আগে ভিডিওটা ভাবতে হবে আর কি, এরকম ব্যাপার যে ভিডিওর জন্য আমি এখানে শুট করব, এটা করব। আমি কোনোদিনই করিনি, আমার বাজেটও থাকে না অত, বাট কিন্তু ভিডিওটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বরাবরই ছিল পেলে দর্শন হারিফের গুণ বিচারি, তো এখন সেটা যেমন ইটস লাইক ইটস এ ট্রেন্ড, যে আগে দেখা যাবে, আগে ভিডিওর একদম। প্রোমো হবে, আগে সবকিছু দেখা যাবে, তারপরে উইল রিলেট টু ইট। এবং যে গানটা নিয়ে আমরা আজকে আড্ডায় বসেছি সেই গানটার এক লাইন না শোনালে ঠিক ভালো হবে না। থাপ্পড় পড়বে রাজা, থাপ্পড় পড়বে রে, টুপিটাপি থাপ্পড় পড়বে রে, থাপ্পড় পড়বে রাজা, থাপ্পড় পড়বে রে, টুপিটাপি থাপ্পড় পড়বে রে। থ্যাংক ইউ সো মাচ।